রেস্টুরেন্টে ঢোকার পরেই এত সুন্দর একটা আয়োজন, মানে সাজানো গুছানো পাবো সারপ্রাইজ। সত্যি অনেক ভাগ্য থাকলে এরকম একটা দিন কাটানো যায়। আমি তো নিজেকে অনেক লাকি মনে করি। দেখো, আগের দুটো মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম জন্মদিনটা ঠিক কেমনভাবে কাটছে আর সন্ধেবেলাটা আমরা কোথায় গিয়েছিলাম। আর দেখো, সন্ধেবেলাতে আমরা এপার বাংলা ওপার বাংলায় এসেছিলাম। সেখানে রাহুল অনেক কিছু আয়োজন করে রেখে দিয়েছিল, কিন্তু আমি কিছুই জানতাম না। নর্মাল জানতাম যে খাওয়া দাওয়া করতে যাব। তো দেখো, এখন সব পরিবারে সব খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। সেলিব্রেট করলাম, কেক কাটলাম, সবাইকে দিলাম। আর এখানে মা বাবারা অনেক কিছু অর্ডার করেছিল, তো মা বাবা সবাই ভাগযোগ করে খেয়েছি। মানে এমন নয় যে আলাদা আলাদা খেয়েছি। আমি তো অত খাবার খেতে পারিনি, কিন্তু রাহুল খেয়েছে, আমি খেয়েছি, সবাই খেয়েছে। তো সুন্দর একটা দিন কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।